This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সাধারণ মানুষ যে দেশের কর ব্যবস্থা নিয়ে চিন্তিত সেটা সারা বছর নেট দুনিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। তবে এবারের বাজেট অধিবেশনে সাধারণ মধ্যবিত্তের করের চাপ কিছুটা হলেও লাঘব করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বর্তমানে 12,75,000 টাকার উপর কারো আয় হলে তবেই তাকে আয়কর দিতে হবে। কিন্তু বিষয়টা শুধু আয়কর নয়, একাধিক বিষয়ে অনেকটা পরিমাণ কর দিতে হয় সাধারণ ভারতীয়দের। আচ্ছা, কখনো মাঠে গিয়ে আইপিএলে কোনো ম্যাচ দেখেছেন? জানেন ঠিক কত টাকা কর দিয়েছেন আপনি? আইপিএলের ম্যাচের টিকিটের দামের উপর দুই ধরনের কর বসে। প্রথমটা হলো বিনোদন কর, তার উপর বসে জিএসটি। আর এই দ্বৈত করের চাপে প্রায় 71% দাম বেড়ে যায় একটি ম্যাচ টিকিটের। কর সংক্রান্ত সমস্যার সমাধানকারী ই-ফাইল ট্যাক্স নামের একটি সংস্থা তাদের এক্স হ্যান্ডেল থেকে আইপিএলের চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচের একটি টিকিটের ছবি পোস্ট করেছে, যে টিকিটের মূল্য 4,000 টাকা। যদিও টিকিটের মধ্যে ভেঙে দেখানো হয়েছে কোন খাতে কত টাকা কর নেওয়া হচ্ছে। ওই পোস্টে দেখানো আইপিএলের ম্যাচ টিকিট অনুযায়ী টিকিটের বেসিক মূল্য 2,343 টাকা 75 পয়সা। এর উপর যোগ হয়েছে 25% বিনোদন কর, অর্থাৎ যার অর্থমূল্য হয় 781 টাকা 25 পয়সা। আর তার উপর যোগ হচ্ছে 28% জিএসটি, অর্থাৎ জিএসটি বসার আগের টিকিটের দাম হয়েছে 3,125 টাকা। এবার ওই 3,125 টাকার উপর যোগ হচ্ছে 28% জিএসটি। এর মধ্যে 14% কেন্দ্রীয় জিএসটি, যার অর্থমূল্য 437 টাকা 50 পয়সা, আর বাকি 14% রাজ্যের জিএসটি। আর সব মিলিয়ে টিকিটের দাম দাঁড়াচ্ছে 4,000 টাকা। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো প্রথমে আরোপিত বিনোদন করের উপর আবার 28% জিএসটি আরোপ করা হয়, অর্থাৎ করের উপর কর দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে শুধু আইপিএল নয়, এমন দ্বৈত কর ব্যবস্থা প্রযোজ্য একাধিক ক্ষেত্রে। কোনো কনসার্ট, কোনো সিনেমা, কোনো স্ট্যান্ড আপ কমেডি শো বা কোনো উৎসব, যেখানেই টিকিট কেটে প্রবেশ করতে হয়, এই সব ক্ষেত্রেই এমন দ্বৈত কর দিতে হয় সাধারণ মানুষকে। টিভি 9 বাংলা ডিজিটাল।